ওই ব্যাটে বলে মিলে নাই, নিতে পারিনি, নিব ইনশাল্লাহ। দাম আগের বছরের কাছাকাছি আছে, একটু বেশ কম হবে এরকম আর কি। মধ্যবিত্ত সাইজের গরুগুলো লাখ 1,20,000 এই ধরনের গরুগুলো প্রচুর দাম। আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের পশু বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে হাট জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, চলছে দর কষাকষি। সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। যত্নে লালন পালন করা নজর কাড়া গরু দিয়ে হাট কাঁপাচ্ছেন খামারিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সারি সারি গরু নিয়ে জমে উঠেছে সিলেটের পশুর হাট। জেলায় এবার সর্বমোট 7টি হাটে চলছে পশু কেনা বেচা। তবে শেষ মুহূর্তে প্রত্যাশিত বেচা কেনার আশায় ব্যবসায়ীরা। দাম তো আপনার কিছু কিছু লোক খুব বেশি বলতেছে, আবার কিছু কিছু সামঞ্জস্য ভিত্তিই বলতেছে। আসলে গরু পালতে গেলে অনেক খরচ আছে। কাস্টমারে বলে জিনিসের দামটা বেশি, আসলে বেশি না। চট্টগ্রামের পশুর হাটগুলোতেও এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে ঘুরছেন ক্রেতারা। কেউ দাম যাচাই করছেন, কেউ আবার খুঁজছেন তাদের পছন্দের পশু। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। ওই ব্যাটে বলে মিলে নাই, নিতে পারিনি, নিব ইনশাল্লাহ। দাম আগের বছরের কাছাকাছি আছে, একটু বেশ কম হবে এরকম আর কি। মধ্যবিত্ত সাইজের গরুগুলো লাখ 1,20,000 এই ধরনের গরুগুলো প্রচুর দাম। ঈদের ছুটি শুরু হতেই পাহাড়েও জমজমাট পশুর হাট। রাঙামাটির হাটে দেশি মাঝারি আকারের পাহাড়ি গরুর চাহিদাই বেশি। সবচেয়ে বড় গরু নাম দিয়েছি রয়্যাল, দামটাও একটু বেশি, 6 লাখ টাকা যাচ্ছে। এদিকে বান্দরবনের সদর, লামা, আলীকদম, বালাঘাটায় বসেছে পশুর হাট। ভিড় জমেছে ক্রেতার। আমার সাধ্য সামর্থ্য মধ্যে একটু ভালো করে পেয়েছি, আলহামদুলিল্লাহ, সব ভালো লাগছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে আমরা অনেক কম দামে গরু পেয়েছি। রংপুরের গঙ্গাচড়ায়ও জমজমাট পশুর হাট। পছন্দের গরু কেনার জন্য ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।